দীঘা থেকে কলকাতা 204 কিলোমিটার এখনো আমাদের পথ। ফিরছি আমরা দীঘা মেরিন ড্রাইভ ধরে। আমরা শঙ্করপুর বিচ থেকে আবার যাত্রা শুরু করলাম। এই রাস্তাটা সুন্দর হবে নাকি ভয়ঙ্কর? একবার ঢুকলে আবার ফেরত আসা তো সহজ নয় অতটা দূর। শঙ্করপুর থেকে তাজপুর দিকের রাস্তাটা ধরে আমরা এগিয়ে গেলাম। গুগল ম্যাপে একটা অদ্ভুত রাস্তা দেখাচ্ছিল, সেই রাস্তাটার এসে এমন জায়গায় পৌঁছালাম মাঝে যেখান থেকে রাস্তা বোঝাই যাচ্ছিল না। শঙ্করপুর থেকে তাজপুরের দিকে যাওয়ার রাস্তাটা একপাশে উত্তাল সমুদ্রের ঢেউ আর একপাশে নির্জন রাস্তা। মনে হচ্ছিল থামতে চাই, কিন্তু আমাদের সামনে ছিল সেই 204 কিলোমিটার রাস্তা রিটার্ন করতে হবে। প্রত্যেকটা টার্নে মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে যাই, একটু এনজয় করি, কিন্তু সময় আর ডেস্টিনেশন দুটোই প্রেশার ক্রিয়েট করছিল। হাওয়া জোর করে বইছিল, সামনে এন্ডলেস রাস্তা। এই ফ্রিডম আর এই ফিলিংস অন্য লেভেলের, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যদি এখানে কিছু হয়, একটু ভয়ও করছিল। তখন বুঝলাম জার্নি মানে শুধু একটা ডেস্টিনেশন নয়, প্রত্যেকটা ছোট্ট মোমেন্টকে ফিল করা আর নিজের ভয়কে নিজেই ক্রস করা। তাজপুর থেকে মন্দারমণি যেতে গিয়ে কি হলো জানো? সেই আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স দেখতে নেক্সট এপিসোড দেখো।